রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো। আবারও একটা নতুন দিন নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের মাঝে। সোমবার অর্থাৎ দোল পূর্ণিমার দিন বাড়িতে নারায়ণ পুজো হয়েছিল, যেটা কি তোমরা সকলেই জানো। আর তার কিছু ভিডিও ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা প্রত্যেকে এত ভালোবাসা দিয়েছো যে আমি মন থেকে ভীষণ আপ্লুত। তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তো মধ্যে যেহেতু মঙ্গলবার পড়ে গেছিলো, তাই আমি আসনটা তুলিনি। তো আজ হলো বুধবার, তো আমি আসন তুলে নারায়ণ ঠাকুরকে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নিলাম। কারণ নাকি বুঝতেই পারো, ফুল ছুল দিয়ে ঠাকুর যেহেতু ঢাকা ছিল, তো ঠাকুরেরও তো কষ্ট হয়, তাই না? তো এই আসন থেকে তুলে আমি যথারীতি ঠাকুরকে একটু গঙ্গা জলে স্নান করিয়ে আমি সিংহাসনে বসিয়ে দিলাম। আর দয়া করে তোমরা কেউ এটা ভেবো না যে আমি বেসিনে কেন করাচ্ছি। কি বলো তো, ফ্ল্যাট বাড়ি তো, সেই অর্থে জায়গা খুব কম। কিন্তু আমি খুব পরিষ্কার করে মাজা ঘষা করে বেসিনটাকে একদম ঝকঝকে তকতকে করে তারপরে ঠাকুরের কাজকর্ম যা যা থাকে, বাসন মাজা, ঠাকুরের কাপড় কাচা, এগুলো আমি করি। আমি যে খুব অনিয়ম করে করছি তা কিন্তু একদম নয়। তো যাই হোক, ঠাকুরকে সিংহাসনে শিফট করে দিয়েছি যেমনটা কি দেখতে পেলে। আর তার সাথে ঠাকুরকে যখন বসানো হয়েছিল পুজোর সময়, আসনে ছিল কলা, পান, সুপুরি, যা যা থাকে নিয়ম। তো সেগুলোকে আমি একটা জায়গায় কালেক্ট করে রাখছি, সেটা যাকে দেওয়ার সে জায়গায় আমি দিয়ে দেব। আর বাকি শুকনো ফুল ঠুল যা যা ছিল সব আমি একদম সুন্দর করে পরিষ্কার করে দেব। আর যেগুলো কাপড়, তারপরে তোমার জল চৌকি, তারপরে কিছু বাসন যেগুলো পুজোতে ইউজ হয়েছিল, সেগুলো আমি সুন্দর করে মেজে ঘষে আজকে জায়গা মতো রেখে দিয়েছি, যেটার ভিডিও তুমি আগামীকাল পাবে। তো যাই হোক, আর এই যে চাঁদমালা দেখতে পাচ্ছ, চাঁদমালাটা দেখতে এতটাই সুন্দর, তো ভাবলাম যে চলো এটাও আমি ঠাকুরের কাছে ঝুলিয়ে দিই। তো যাই হোক, এই হলো আমার ছোট্ট মোট্ট একটা ভিডিও, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করো। আজ আসি তাহলে, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো।